الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي يرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأشياعه وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين عن أبي الدرداء رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بأفضل من درجة الصوم والصلاة والصدقة قالوا بلى قال صلاح ذات البين فإن فساد ذات البين هي الحالقة وقال هي الحالقة لا أقول تحلق الشعر ولكن تحلق الدين رواه الترمذي بسند صحيح যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রমাদান মুবারকের পরে শাওয়াল মাসের একদম শেষতম দিনে আজকের এই পবিত্রতম দিনে জুমার দিনে আমাদেরকে তার মেহমান হিসাবে এই মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন তার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করি সকলে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক তার শেষ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত মুসলিমবৃন্দ সম্মানিতা মা ভগ্নীগণ আজকে আমাদের খুতবার বিষয় হচ্ছে আমালুন তা'দিলু সাওয়াবুহা সিয়াম সিয়ামের ন্যায় ফজিলতপূর্ণ আমল ইতিপূর্বে আমরা বেশ কয়েকটি বিষয় আলোচনা করেছিলাম এই রিলেটেড আমি হাদিস অধ্যয়নের পাশাপাশি যেই নোটগুলো করি সেখান থেকে কিছু আলোচনা করার চেষ্টা করেছিলাম যেমন এর আগে আলোচনা করেছিলাম তাহাজ্জুদের ন্যায় ফজিলতপূর্ণ আমল জিহাদের ন্যায় ফজিলতপূর্ণ আমল দাস মুক্তির ন্যায় ফজিলতপূর্ণ আমল এই রকম বেশ কয়েকটি বিষয় এর আগে আলোচনা করা হয়েছে আজকে আমরা আলোচনা করব সিয়ামের ন্যায় ফজিলতপূর্ণ আমল সিয়াম রমাদানুল মুবারকের সিয়াম পালন করা ফরজ এর পাশাপাশি নফল সিয়ামের নেকিগুলো আমরা কিভাবে অন্যান্য ইবাদতের মাধ্যমে অর্জন করতে পারি সে সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আলোকপাত করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহুম্মা আনফা'নি বিমা 'আল্লামতানি ওয়া 'আল্লিমনি মা ইয়ানফা'ুনি ওয়া জিদনি ইলমা ওয়ালহামদুলিল্লাহি আলা কুল্লি হাল আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত মুসলিমবৃন্দ, রমাদান মুবারকে সিয়াম পালন করা প্রত্যেক নরনারীর উপরে যারা বালেগ হয়েছে তাদের উপরে ফরজ। বছরে 1 মাস সিয়াম রাখা। এই 1 মাস সিয়াম রাখার পাশাপাশি বছরের অন্যান্য দিনগুলোতেও সিয়ামের বিধান দেওয়া হয়েছে ইসলামী শরিয়াতে। যেমন রমাদান মুবারকের পরে শাওয়ালের আমরা অনেকেই 6টি সিয়াম পালন করেছি, যার ফজিলত হচ্ছে যে ব্যক্তি রমাদানের পরে শাওয়ালের 6টি সিয়াম পালন করবে সে 1 বছর সিয়াম রাখার নেকি পাবে। নফল সিয়ামের বিধান দেওয়া হয়েছে এই জন্য যেন ফরজ সিয়ামের ঘাটতিগুলো নফল সিয়ামের মাধ্যমে পূর্ণ করা যায়। বান্দার ইমানের শেষ জামানার দিকে বান্দার ইমানটা একটু কমজোর হবে, একটু দুর্বল হবে। এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে ইসলামী শরিয়াতে এমন কিছু আমলের সুসংবাদ দিয়েছেন যেই আমলের মাধ্যমে বান্দা নফল সিয়ামের ফজিলত অর্জন করতে পারে। ফরজ সিয়াম তো ফরজ ইবাদতের কাতারে, কিন্তু নফল যে সিয়ামগুলো এই সিয়ামের ফজিলতগুলো বান্দা অন্যান্য ইবাদতের মাধ্যমেও আদায় করতে পারে ইনশাআল্লাহ। সিয়ামের এই ফজিলতপূর্ণ আমলের ব্যাপারে জানার আগে আমাদের জানা দরকার আসলে সিয়ামের ফজিলতটা কি। কোনো বিষয় সম্পর্কে আগ্রহী হতে হলে ওই বিষয়ের মর্যাদা, ওই বিষয়ের ফায়দা উপকারিতা আগে জানতে হয়, তাহলে ওই বিষয়ের প্রতি আগ্রহ বাড়ে। কোনো আমলের ফজিলত এত বেশি নেকি হয়, এত পাপ মোচন হয়, তাহলে ওই আমলের ব্যাপারে আগ্রহ আসে। সিয়ামের এই ফজিলতপূর্ণ যে আমলটা সম্পাদন করব, আসলে সিয়ামের ফজিলতটা কতটুকু? 6টা ফজিলত বললে আমি মনে করি যথেষ্ট হয়ে যাবে। নফল সিয়ামের প্রথম ফজিলত হচ্ছে কাফফারাতুয যুনুবি ওয়াল মাআসি। বান্দার পাপের কাফফারা হয়ে যায় সিয়ামের মাধ্যমে। সহিহুল বুখারীর 525 নম্বর হাদিসে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন সাহাবায়ে কেরামকে বলছেন, আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ফিতনা সম্পর্কে তোমরা কি জেনেছো আমাকে একটু বলো তো। তখন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি তুকাফফিরুহা আস-সালাতু ওয়াস-সাওমু ওয়াস-সাদাকাহ। কোনো ব্যক্তির ফিতনা তার সম্পদে, তার পরিবারে, তার সন্তান সন্ততির উপরে, তার প্রতিবেশী, এই রিলেটেড যত ফিতনা ফাসাদ আছে এর মাধ্যমে মানুষ যত পাপ করে ফেলে, এই পাপের কাফফারা হয়ে যায় সিয়ামের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, অর্থাৎ নফল সালাতের মাধ্যমে এবং দান সাদগার মাধ্যমে। এই হাদিস দ্বারা বোঝা যায় যে সিয়াম রাখলে বান্দার পাপ ক্ষমা হয়ে যায়। 2 নম্বর সিয়ামের ফজিলত হচ্ছে আসিয়ামু ইবাদাতুন লা মিথলা লাহ। সিয়াম এমন এক ইবাদত যার কোনো নমুনা নেই, যার কোনো তুলনা হয় না। সুনান নাসাইর 2220 নম্বর হাদিসে উমামা বাহিল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললাম, হে আল্লাহর রাসূল, মুরনি বিআমরিন আখিযুহু আনকা, আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা করলে আমি অনেক উপকৃত হব, আপনার কাছ থেকে এটা গ্রহণ করব। আল্লাহ রাসূল বললেন, আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা মিথলা লাহ ওয়া ফি রিওয়ায়াতিন ফাইন্নাহু লা আদলা লাহ। তোমার উপরে সিয়াম রাখা অবশ্যই, তাহলে তুমি সিয়াম রাখো, কেননা সিয়ামের সমতুল্য কোনো নেকি নেই। কেন সিয়াম আল্লাহর জন্য রাখা হয়, এই সিয়ামের প্রতিদান আল্লাহ নিজ হাতে দিবেন। এই জন্য সুফাইন ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ বলছেন যে বান্দা যে জুলুমগুলো করে, কিয়ামতের ময়দানে তার আমল থেকে ওই জুলুমের প্রতিশোধ গ্রহণ করা হবে, বদলা দেয়া হয়ে যাবে। কিন্তু সিয়ামের নেকি বান্দাকে কখনো অন্যকে দিতে হবে না। আরেকজনের উপরে যদি জুলুমও করে, তার নেকিগুলো, অন্যান্য নেকিগুলো নিয়ে তার জুলুমের বদলা নেওয়া হবে, ঋণ পরিশোধ করা হবে। নেকি যদি না থাকে তার পাপগুলো এর উপরে চাপানো হবে, কিন্তু সিয়ামের নেকি তার জন্য অক্ষয় থেকে যাবে, এটা কেউ নিতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ফাইন্নাহু লা মিথলা লাহ, সিয়াম হচ্ছে একটা অতুলনীয় ইবাদত। তাহাজ্জুদ সালাত আদায় করেছেন, আরেকজনের প্রতি জুলুম করেন, এই নেকিটা তাকে দেওয়া লাগতে পারে কিয়ামতের ময়দানে।
অন্যান্য ইবাদত বন্দেগী করেছেন আরেকজনকে দেয়া লাগতে পারে, কিন্তু সিয়ামটা আপনার জন্য দুনিয়া এবং আখেরাতে আপনারই থেকে যাবে, এটা কাউকে দেয়া লাগবে না। 3 নম্বর ফজিলত হচ্ছে আসিয়ামু জুন্নাতুন ওয়া হিসনুন। সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ এবং সিয়াম হচ্ছে সুরক্ষিত দুর্গ স্বরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা স্বয়ং বলছেন, সহিহুল বুখারীর 1904 নম্বর হাদিস, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ওয়াস সিয়ামু জুন্নাহ। বান্দার যত আমল আছে তার জন্য, কিন্তু সিয়ামটা রাখা হয় আমার জন্য। সিয়াম আমার জন্য রাখা হয়, আমি এর প্রতিদান দিব। আর সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। মুসনাদ আহমদে বলা হয়েছে হিসনুন হাসিনুম মিনান নার, এটা হচ্ছে সুরক্ষিত দুর্গের মতো, যে দুর্গকে ব্যবহার করে বান্দা জাহান্নামের আগুন থেকে নিজেকে সুরক্ষা করে। মুসনাদ আহমদের 14669 নম্বর হাদিসে আল্লাহ বলেছেন, হাদিসে কুদসি, আসিয়ামু জুন্নাতুন ইস্তাজিন্নু বিহাল আবদু আনিন নার মিনান নার। সিয়াম হচ্ছে বান্দার জন্য ঢাল স্বরূপ। পিকেটিংয়ের সময় পুলিশরা ঢাল ব্যবহার করে, যুদ্ধের ময়দানে ঢাল ব্যবহার করা হয় যেন প্রতিপক্ষের আঘাতগুলোকে যেন প্রতিহত করা যায়। অনুরূপভাবে সিয়ামটা হচ্ছে বান্দার ঢাল স্বরূপ, যেই ঢাল দিয়ে বান্দা জাহান্নামের আগুন থেকে নিজেকে সুরক্ষা করতে পারবে। সুবহানাল্লাহ বিহামদি। 4 নম্বর উপকারিতা হচ্ছে আসিয়ামু ইয়াশফাউ লিসাহিবিহি ইয়াউমাল কিয়ামাহ। সিয়াম কিয়ামতের দিন তার বান্দার অর্থাৎ তার সাইমের জন্য, অর্থাৎ তার বন্ধু অর্থাৎ তার সাইমের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। আসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি। কিয়ামতের দিন সিয়াম এবং কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে সাইমের জন্য। ইয়াকুলু সিয়াম বলবে, আই রব্বি ইন্নী মানাতুহু তুআমা ওয়াশ শাহাওয়াতা বিন নাহার ফাশফি'নি ফিহি। হে আল্লাহ, আমি বান্দাকে দিনের বেলা খানা পিনা যাবতীয় সম্ভোগ থেকে, প্রবৃত্তির চাহিদা পূরণ করা থেকে আমি বিরত রেখেছিলাম। হে আল্লাহ, আপনি আমার সুপারিশ কবুল করুন, তাকে পরিত্রাণ দান করুন, তাকে জান্নাত প্রদান করুন। ফায়ুশাফান, আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করবেন। কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না। এই মাথার ঘাম পায়ে ফেলে যে সন্তানদের জন্য একটু খাটনি করছি, স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য পরিশ্রম করছি, কিয়ামতের দিন সবাই তার পর হয়ে যাবে। আমাদের পিতামাতা আমাদেরকে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসেন, কিন্তু এই পিতামাতার এই সুসম্পর্ক আর কিয়ামতের দিন থাকবে না, সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কিন্তু সিয়াম সেই দিন আমাদের বন্ধু হবে, শুধু বন্ধু নয়, আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ তাকে সুপারিশ করার অনুমতি দিবেন এবং আল্লাহ তাআলা সেই সুপারিশ কবুলও করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। 5 নম্বর ফজিলত হচ্ছে আন-নাজাতু মিনান নার। সিয়ামের মাধ্যমে বান্দা জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে যায়। সুনানে তিরমিজিতে আল্লাহ রাসূল বলেছেন, 1624 নম্বর হাদিস, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান কামা বাইনাস সামাই ওয়াল আরদ। যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন সিয়াম রাখবে, তার এবং জাহান্নামের মাঝে আল্লাহ তাআলা এত বড় পরিখা খনন করবেন, আকাশ এবং জমিনের মাঝখানে যতটুকু জায়গা, এতটুকু জায়গা ব্যাপী তার এবং জাহান্নামের মাঝে পরিখা খনন করে দিবেন, গর্ত তৈরি করে দিবেন। অর্থাৎ এর মধ্যে বোঝানো হয়েছে সে জাহান্নামে যাবে না, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। সুনানে নাসাই বর্ণনায় রয়েছে, বা'আদাল্লাহু বিযালিকাল ইয়াউমি হাররা জাহান্নামা আন ওয়াজহি 70 খরিফা। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে ওই দিনের বদৌলতে জাহান্নামের উত্তাপ থেকে 70 বছরের রাস্তা দূরে ঠেলে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ ওই ব্যক্তি কি জাহান্নামে যাবে না। 6 নম্বর উপকারিতা হচ্ছে এই ব্যক্তি যাবে জান্নাতে যাবে। দুখুলুল জান্নাতি ওয়াদ দারাজাতুল খাসাতু ফিহা। জান্নাতে যাবে এবং জান্নাতে বিশেষ তার মর্যাদা থাকবে, বিশেষ মর্যাদা থাকবে। ইন্না ফিল জান্নাতি বাবান ইউকাল লাহুর রায়্যান ইয়াদখুলু মিনহু সাইমুন ইয়াউমাল কিয়ামা। জান্নাতের একটা দরজা আছে, যে দরজার নাম রায়্যান দরজা। এটার মর্যাদা হচ্ছে এই দিক দিয়ে শুধু সাইমরা প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন ইল্লা সাইমুন। সাইম ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না ওই দরজা দিয়ে। বলা হবে আইনা সাইমুন, কিয়ামতের ময়দানে বলা হবে, এই সাইমরা কোথায়, সাইমরা কোথায়?
ইয়াকুমুন, তারা দাঁড়াবে, ওয়াইদখুলু মিনহু, ওই দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। ফাইদা দখলু, তাদের প্রবেশ করা যখন শেষ হয়ে যাবে, উগলিকা, দরজাটা বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন গায়রুহুম, এরপরে তারা ছাড়া আর কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করবে না। এটা সাইমদের মর্যাদা। সাইমদের মর্যাদা আরও রয়েছে। সুনানে তিরমিজির 1984 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রসিদ্ধ হাদিস, ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুরুহা মিন যুহুরিহা, জান্নাতের মধ্যে এত সুন্দর সুন্দর কিছু প্রাসাদ আছে, কক্ষ আছে, যার বাইরের দৃশ্য ভিতর থেকে দেখা যায়, ভিতরের দৃশ্য বাইরে থেকে দেখা যায়, এত সুন্দর সুন্দর প্রাসাদ। সাহাবায়ে কেরাম, একজন বেদুইন দাঁড়িয়ে বললেন, হে রাসূল, এটা কার জন্য? আল্লাহ রাসূল বললেন, লিমান আতাবাল কালাম, যার কথা সুন্দর, ও আতআমাত তাআম, যে মানুষকে খাবার খাওয়ায়, মানুষকে দাওয়াত করে খাওয়ায়। 3, ও আদামাস সিয়াম, ফরজ সিয়ামের পাশাপাশি নফল সিয়াম রাখে। 4, ওয়াসাল্লা লিল্লাহি বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন রাতে ঘুমিয়ে থাকে তখন সে তাহাজ্জুদ সালাত আদায় করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সিয়াম আমাদের পাপের কাফফারা হয়ে যায়। এই সিয়ামের সমতুল্য কোনো নেকি নেই, কোনো ইবাদত নেই। এই সিয়াম আমাদের জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল। এই সিয়াম কিয়ামতের ময়দানে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এই সিয়াম আমাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিবে। এই সিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিবেন, এবং এই সিয়াম আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে, এবং আল্লাহ তাআলা এই সিয়ামের বদৌলতে জান্নাতে বিশেষ মর্যাদা দান করবেন আমাদেরকে। সুবহানাল্লাহ বিহামদি। এবার আসুন, কিছু কিছু ইবাদত আছে, এই ইবাদতগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা সিয়ামের মর্যাদা এবং নেকি বান্দাকে দিয়ে থাকেন। এই সম্পর্কে আমরা 11টি আমলের কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম আমল হচ্ছে ইসলাহু যাতিল বাইন। দুইজনের মাঝে ঝগড়া লেগেছে, তার মাঝে মীমাংসা করে দেন। স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লেগেছে, মীমাংসা করে দেন। দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়েছে, মীমাংসা করে দিন। এই মীমাংসা করে দেওয়া, সলাহু যাতিল বাইন বা ইসলাহু যাতিল বাইন, দুই দলের মাঝে, দুই ভাইয়ের মাঝে মীমাংসা করে দেওয়া, এটা এত ফজিলতপূর্ণ আমল। সুনানে তিরমিজির 2509 নম্বর হাদিস সহিহ সনদে বর্ণিত হয়েছে। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে বললেন, আলা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতিস সাওমি ওয়াস সালাত ওয়াস সাদাকা, আমি কি তোমাদেরকে সিয়াম, নফল সালাত এবং দান সাদগার চেয়েও মর্যাদার দিক থেকে অধিক ফজিলতপূর্ণ আমলের কথা বলবো না? আমি কি তোমাদেরকে নফল সিয়াম, নফল সালাত এবং দান সাদগার চেয়েও মর্যাদার দিক থেকে অধিক ফজিলতপূর্ণ একটা আমলের সংবাদ দিব না? সাহাবীরা বললেন, বালা, হে আল্লাহ রাসূল, অবশ্যই অবশ্যই আমাদেরকে বলেন। আল্লাহ রাসূল বললেন, সলাহু যাতিল বাইন, দুই বিবাদীয় ব্যক্তির মাঝে, দলের মাঝে মীমাংসা করে দেওয়া। ফাইন্না ফাসাদা যাতিল বাইনি হিয়াল হালিকা, কেননা একে অপরের মাঝে বিদ্বেষ তৈরি করা, ফাটল সৃষ্টি হওয়া বা মানুষের মনের দূরত্ব তৈরি হওয়া, এটা হচ্ছে হিয়াল হালিকা, এটা মুন্ডনকারী, অর্থাৎ দিনের বিনাশকারী। হালিকা, হালাকা ইয়াহলিকু মানে হচ্ছে চেঁচে ফেলা বা মুন্ডন করে ফেলা। যে মানুষ মাথা নেড়া করে না, মাথা নেড়া করে না, এই নেড়াকে বলা হচ্ছে হালাক বলা হয়, মাথা নেড়া করা। আল হালিকা মানে হচ্ছে নেড়াকারী, মানে যেই জিনিসটা মনে করে ওই ব্লেডটা হচ্ছে হালিকা, মানে আপনার চুলগুলোকে একদম নেড়া করে, একদম চুল থেকে আপনার মাথাকে পরিষ্কার করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিয়াল হালিকা লা আকুলু তাহলিকু শার, আমি বলছি না এটা মানুষের চুলকে নেড়া করে দেয়, ওয়ালাকিন তাহলিকুদ্দিন, এটা মানুষের দিনকে নেড়া করে দেয় বা মানুষের দিনকে ধ্বংস করে দেয়। মানুষের মধ্যে যে দ্বন্দ্ব, ফাসাদ, হিংসা, বিদ্বেষ, মানুষের সম্পর্ক, একে অপরের সাথে সম্পর্ক নেই, নিজের আপন ভাইয়ের সাথে সম্পর্ক নেই, নিজের আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক নেই, পাড়া প্রতিবেশীদের সাথে, ব্যবসায়িক পরিমণ্ডলে আমরা একে অপরের সাথে শত্রু ভাবাপন্ন, একে অপরের সাথে একসাথে বসছি খাচ্ছি, কিন্তু আমাদের অন্তরগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে। এই জন্য যারা মানুষের অন্তরকে মেরামত করার কাজ করে, মানুষের অন্তরকে জোড়া লাগানোর কাজ করে, অর্থাৎ মানুষের মাঝে মীমাংসা করার প্রচেষ্টা চালায়, এই ব্যক্তি তার ওই প্রচেষ্টার মাধ্যমে সায়েমের চেয়েও বড় নেকি পেয়ে যায় আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের মাঝে মীমাংসা করে দাও। তোমরা যদি মুমিন হও তাহলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ভাইকে পরস্পর মিলেমিশে থাকার তৌফিক দান করুন। এবং যদি কখনো কারো মাঝে বিচ্ছিন্নতা দেখা যায়, যদি অনৈক্য সৃষ্টি হয়, যদি কোনো আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি ফাসাদ সৃষ্টি হয়, আল্লাহ যেন আমাদের মাধ্যমে সেগুলোকে দূরীভূত করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। 2 নম্বর আমল হচ্ছে আস-সা'য়ু আলা খিদমাতিল আরমিলাতি ওয়াল মিসকিন, বিধবা এবং মিসকিনদের সহযোগিতার জন্য এগিয়ে আসা। বিধবা এবং মিসকিন, বিধবা কারা? বিধবা সেই সমস্ত মহিলা যাদের স্বামী মারা গেছে। আমার বাবা যদি মারা যায়, আমার মা এখন বিধবা। আমার খালু যদি মারা যায়, আমার খালা এখন বিধবা। আমার ফুপা যদি মারা যায়, আমার ফুপি এখন বিধবা। আমার মামা যদি মারা যায়, আমার মামি এখন বিধবা। বিধবা মানে ওই দূরবর্তী কোনো মিসকিন মহিলা, ওই রকম না। নিজের আত্মীয় স্বজনদের মাঝেও যদি কারো স্বামী মারা যায়, ওই মহিলা হচ্ছে বিধবা। তাদেরকে সহযোগিতা করার নেকি আরও বেশি। এক, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আরেকটি হচ্ছে বিধবা মহিলাকে সহযোগিতা করা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, প্রত্যেক দিন ফজরের পরে মরুভূমির মধ্যে চলে যান। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক দিন খেয়াল করে গিয়ে দেখেন যে একজন দুর্বল মহিলা তার সন্তানদেরকে নিয়ে তাঁবুর মধ্যে বসে আছে। তখন তিনি গিয়ে বলেন, আচ্ছা মা, আপনার কাছে প্রতিদিন কে আসে? তখন তিনি বললেন, কে যে আসে আমার কাছে প্রতিদিন, আমার কাছে আসে, আমার এগুলো সব কিছু ঠিকঠাক করে দিয়ে যায়, আমার জন্য খাবার টাবার রেডি করে দিয়ে আবার তিনি চলে যান। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু নিভৃতে চোখের পানি ফেলে বললেন, হে আবু বকর, পরবর্তী খলিফাদের দায়িত্বটা আপনি কতই না কঠিন করে গেলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ওমর রাদিয়াল্লাহু আনহু এই বৈশিষ্ট্য গ্রহণ করেছিলেন। তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক দিন রাতের বেলা এক মহিলার বাড়িতে ঢোকেন। আমার একটু সন্দেহ হলো। আমি একদিন দিনের বেলা ওই মহিলার বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম একজন অন্ধ মহিলা, বৃদ্ধ মহিলা এবং অন্ধ মহিলা এক জায়গায় তার পাটির উপরে বসে আছে। আমি গিয়ে বললাম, আচ্ছা আপনার কাছে প্রতিদিন রাতে কে আসে? তখন তিনি বললেন, আমার কাছে একজন লোক আসে, আমার জন্য খাবার নিয়ে আসে, নিজ হাতে খাবার তৈরি করে আমাকে নিজ হাতে খাইয়ে দিয়ে আবার চলে যায়। আমি তাকে এত করে বলি যে আমার জন্য আপনার এত পরিশ্রম করার দরকার নেই, কিন্তু তিনি প্রতি রাতেই আমার কাছে আসেন। তখন তালহা রাদিয়াল্লাহু আনহু অঝর নয়নে কেঁদে বলেছিলেন, হে তালহা, ধিক তোমার জন্য, তুমি ওমরের সামান্য সুতা খুঁজে বেড়াচ্ছিলে, ওমরের দোষ খুঁজে বেড়াচ্ছিলে তুমি। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই জন্য আমাদের মধ্যে যারা বিধবা মহিলা আছে, তাদের স্বামী নেই যে তাকে ভরণ পোষণ করবে, এই জন্য তাদের জন্য বাজার ঘাট করে দেওয়া বা তাদের প্রয়োজন পূর্ণ করা, মিসকিনদের প্রয়োজন পূর্ণ করা। মিসকিন তালিবুল ইলম হতে পারে, মিসকিন কোনো মানুষ হতে পারে, মিসকিন কোনো পরিবার হতে পারে। মিসকিন এবং অসহায় মানুষের সহযোগিতা করার এগিয়ে আসার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সহিহুল বুখারীর 6006 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সা'i আল খিদমাতি ওয়াল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি মিসকিন এবং বিধবা মহিলাদের সহযোগিতায় এগিয়ে আসে, তার মর্যাদা হচ্ছে আল্লাহর পথে সংগ্রামকারী একজন মুজাহিদের মতো। সুবহানাল্লাহ বিহামদি। আও কাল্লাযী ইয়াসুমুন নাহারা ওয়া ইয়াকুমুল লাইল, অথবা সেই ব্যক্তির মতো যে ব্যক্তি রাতের বেলা কিয়ামুল লাইল করে, তাহাজ্জুদ পড়ে, আবার দিনের বেলা সিয়াম পালন করে। সুবহানাল্লাহ বিহামদি। এই হাদিসের পরের হাদিসেই আল্লাহ রাসূল বলেছেন, অর্থাৎ 6007 নম্বর হাদিসে সহিহুল বুখারীর, আল্লাহ রাসূল বললেন, কাসাইমি লা ইফতিরু আও কাল কাইমি লা ইফতুরু। ওই সাইমের মতো যে কখনো সিয়াম ভঙ্গ করে না, অর্থাৎ লাগালাগি সিয়াম রেখেই যায় এবং কিয়ামুল লাইল, সে কিয়ামুল লাইল করে তাহাজ্জুদ সালাত করে কখনো ক্লান্ত হয় না। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মিসকিন এবং বিধবাদের সহযোগিতার মাধ্যমে বান্দা একই সাথে রাতের বেলা কিয়ামকারী, দিনের বেলা সিয়াম পালনকারীর মর্যাদা এবং ফজিলত পেয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। 3 নাম্বার উপায় হচ্ছে হুসনুল খুলুক, উত্তম চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি,
সুনানে আবু দাউদের হাদিস, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতা কাইমিল লাইলি ওয়া সাইমিন নাহার। একজন মুমিন বান্দা তার সদাচরণের মাধ্যমে দিনের বেলা সিয়াম পালনকারী, রাতের বেলা তাহাজ্জুদ সালাত আদায়কারীর মর্যাদা পেয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুনানে আবু দাউদের 2003 নম্বর হাদিসে তিনি বলছেন, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজান আযকালু মিন হুসনিল খুলুকি ওয়া ইন্না সাহিবা হুসনুল খুলুকি লা ইয়াবলুগু বিহি দারাজাতা সাহিবিস সাওমি ওয়াস সালাহ। নেকির পাল্লাতে যত আমলই রাখা হোক না কেন, তার মধ্যে সবচেয়ে ভারী আমল হচ্ছে উত্তম চরিত্র। আর বান্দা তার উত্তম চরিত্রের মাধ্যমে দিনের বেলা সিয়াম পালনকারী, রাতের বেলা কিয়ামকারীর মর্যাদা পেয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সদাচরণ মানে সদাচরণ এটা কয়েকটা বিষয়কে একত্রিত করে। আল্লাহর সাথে সদাচরণ, রাসূলের সাথে সদাচরণ, বান্দার সাথে সদাচরণ, তিনটাকে যদি একত্রিত করা না যায় তাহলে কেউ সদাচারী হতে পারবে না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে এটাই বর্ণিত হয়েছে, কেউ যদি খুবই ভালো বান্দা, অর্থাৎ সালাত আদায় করে, সিয়াম পালন করে, সব কিছু করে, কিন্তু মানুষের সাথে ব্যবহার যদি খারাপ হয় তাহলে ওই ব্যক্তির জন্য ওই ব্যক্তিকে জাহান্নামে যেতে হবে। আবার কেউ শুধু মানুষের সাথে খুব ভালো আচরণ করে, আল্লাহর ইবাদতবন্দি করে না, ওই ব্যক্তিও সদাচরণকারী নয়। এক ব্যক্তি সম্পর্কে, এক মহিলা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল, মুসনাদে আহমদের হাদিস, হে আল্লাহর রাসূল, একজন মহিলা আছে খুবই সালাত আদায় করে, অর্থাৎ নফল সালাত আদায় করে, ফরজ সালাত আদায় করে, নফল সিয়াম পালন করে, ফরজ সিয়াম পালন করে, দান সাদকা অনেক বেশি করে, কিন্তু তার চরিত্র একটু খারাপ, মানুষকে কষ্ট দেয় কথার মাধ্যমে। আল্লাহ রাসূল বললেন, হিয়া ফিন্নার, এই মহিলা জাহান্নামে যাবে। আরেক মহিলার ব্যাপারে বলা হলো, এই মহিলা খুব কম সালাত আদায় করে, অর্থাৎ খুব নফল সালাত তার কম, ফরজ সালাতটা আদায় করে, নফল সালাত কম আদায় করে, ফরজ সিয়ামটা পালন করে, নফল সিয়ামও খুব কম আদায় করে, দান সদকাও খুবই কম করে, কিন্তু তার একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে সে সদাচারী, মানুষকে কখনো তার জবানের মাধ্যমে কষ্ট দেয় না। আল্লাহ রাসূল বললেন, হিয়া ফিল জান্নাহ, এই মহিলা জান্নাতে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর সাথে সুসম্পর্ক, আল্লাহর সাথে সদাচরণ মানে আল্লাহর বিধিবিধান পালনের ব্যাপারে আল্লাহর সাথে সদাচরণ, এবং বান্দার সাথে ব্যবহারের মাধ্যমে সদাচরণ যারা করে, এরা তাদের এই সদাচরণের মাধ্যমে, সে যদি তাহাজ্জুদ গুজার নাও হয়, সেও যদি নফল সিয়াম পালনকারী নাও হয়, নফল সিয়ামের নেকি আল্লাহ তাআলা তার আমলনামাতে লিখে দেবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি। এই হাদিসের ব্যাখ্যাতে আউনুল মাবুদে বলা হয়েছে, একজন কিয়ামকারীর যেমন রাতের বেলা কিয়াম করার জন্য কষ্ট করা লাগে, সিয়াম পালনকারীর জন্য ধৈর্য ধরে থাকা লাগে, সারাদিন না খেয়ে থাকতে হয়, তাকে কষ্ট করতে হয়, অনুরূপভাবে যে আল্লাহর সাথে সদাচরণ করে, ইবাদতের জন্য তাকে কষ্ট স্বীকার করতে হয়। মানুষের সাথে কেউ কারোর সাথে খারাপ আচরণ করেছে, তাকে একটু গালি দিতে ইচ্ছা করে, তার সাথেও একটু দুর্ব্যবহার করতে ইচ্ছা করে, কিন্তু সে নিজেকে চেক দিয়ে রাখে, কন্ট্রোল করে রাখে। এই জন্য তাকে সিয়াম এবং কিয়ামকারীর মর্যাদা তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 4 নম্বর উপায় হচ্ছে আশ-শুকরু লিল্লাহি বাদাল আকলি ওয়া শুরবি, খানা পিনার পরে আল্লাহর শুকরিয়া আদায় করা। সুনানে তিরমিজির হাদিস 2486 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাইমুশ শাকিরু বিমানজিলাতিস সাইমিস সাবিরি, যে ব্যক্তি খানা পিনা করার পরে আল্লাহর শুকরিয়া আদায় করে, তার মর্যাদা হচ্ছে ধৈর্য ধারণকারী একজন সাইমের মতো। সুবহানাল্লাহ। হাসান সনদে হাদিসটি বর্ণিত হয়েছে, যে ব্যক্তি খাওয়ার পরে শুকরিয়া আদায় করে, বিসমিল্লাহ বলে খাবার গ্রহণ করবেন, আলহামদুলিল্লাহ বলে খাবার শেষ করবেন, আলহামদুলিল্লাহ বলবেন, এটা হচ্ছে সংক্ষিপ্ত শুকরিয়া। আর যদি বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, ওই সত্তার আমি প্রশংসা করছি যিনি আমার কোনো প্রচেষ্টা, আমার কোনো ক্ষমতা না থাকা সত্ত্বেও তিনি আমাকে খাওয়ালেন এবং পান করালেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই দোয়াটা যদি আপনি পড়েন তাহলে আপনি সিয়াম পালনকারীর মতো মর্যাদা পেয়ে যাবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খাওয়ার পরে এই দোয়াটা পড়বে তার বিগত সকল সাগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, এই দোয়াটা যদি কেউ পড়ে। সুতরাং যারা খাওয়ার পরে আল্লাহর প্রশংসা করবে, রাসূলের ভাষ্য অনুযায়ী ওই ব্যক্তির মর্যাদা হচ্ছে
বলা হয়েছে আসসাইমি সাবির, ধৈর্য ধারণকারী সাইমের মতো। শুধু সাইমকারী বলা হয়নি, বলা হয়েছে ধৈর্য ধারণকারী সাইমের মতো মর্যাদা তার রয়েছে আল্লাহর নিকটে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 5 নম্বর উপায় হচ্ছে জুমার আল মুহাফাযাতু আলা বা'দি আদাবিল জুমআ, জুমার দিনে কতিপয় আদব রক্ষা করা। সুনানে আবু দাউদের 345 নম্বর হাদিস হাসান সনদে বর্ণিত হয়েছে। আউস ইবনে আউস আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসালা, যে ব্যক্তি জুমার দিন গোসল করবে, পরিবারকে গোসল করাবে। সুম্মা বাক্কারা ওয়া বাতাকারা, নিজে আগে ভাগে মসজিদে আসবে, পরিবার পরিজনকেও আগে ভাগে মসজিদে নিয়ে আসবে। ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব, হেঁটে হেঁটে আসবে, আরোহী হয়ে আসবে না। 4 ওয়াদানা মিনাল ইমাম, ইমামের নিকটবর্তী, মসজিদে ঢুকে ওই কানিতে বসে না, ইমামের যথাসাধ্য নিকটবর্তী হবে। ফাসসামা ওয়া লাম ইয়ালগু, মনোযোগ দিয়ে ইমামের খুতবা শ্রবণ করবে, কোনো অহেতুক কাজ করবে না। 5টি বিষয় বলা হয়েছে। যে সকাল সকালে গোসল করবে, জুমার দিন গোসল করা সুন্নাত, গোসল না করলে পাপ নেই, কিন্তু গোসল করলে নেকি রয়েছে। 2 নম্বর হচ্ছে আগে ভাগে মসজিদে আসা, আগে ভাগে মসজিদে আসার ফজিলত আমরা সবাই জানি। 3 নম্বর হচ্ছে হেঁটে হেঁটে আসা, আরোহী হয়ে আসলে নাজেজ নয়, আসতে পারেন, কিন্তু হেঁটে হেঁটে আসার মর্যাদা বেশি, ফজিলত বেশি। যদি দূর থেকে যদি আসেন, হেঁটে হেঁটে আসার শখ আছে, দূর থেকে আসেন, হচ্ছে না, আপনি রিক্সা দিয়ে একটু দূরে নামলেন, একটু পরে একটু হেঁটে আসলেন, আপনি নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 4 নম্বর হচ্ছে ইমামের নিকটবর্তী হতে হবে। 5 নম্বর হচ্ছে কোনো অহেতুক কাজ করা যাবে না। অহেতুক কাজ বলতে মান মাসাহাল হাসাফাত লাগা, একটু কোনো কিছু নাড়া করা, মোবাইলে একটু নোটিফিকেশন দেখা, অথবা কাউকে বলা এই এটা অফ করেন, তো কাউকে বলা চুপ থাকেন, এগুলো হচ্ছে অহেতুক কাজ। এগুলো অহেতুক কাজ কোনো কিছু যদি সে না করে, আল্লাহ রাসূল বললেন, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, ওই ব্যক্তির প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে 1 বছরের নেকি, 1 বছর সিয়াম এবং 1 বছর কিয়ামের নেকি। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ আপনার বাড়ি থেকে মসজিদ যদি 50 কদমের হয়, 50 পদক্ষেপ রেখে আপনি মসজিদে এসেছেন, তাহলে প্রত্যেকটা পদক্ষেপের বিনিময়ে 1 বছর সিয়াম পালন করা, যেই 1 বছরে কোনো দিন আপনার সিয়াম ছোটেনি। 1 বছর তাহাজ্জুদ সালাত আদায় করা, যেই 1 বছর কোনো দিন আপনার তাহাজ্জুদও ছোটেনি। 1 পদক্ষেপের বিনিময়ে 1 বছরের নেকি। আর যদি 50 পদক্ষেপ হয়, আরও যদি বেশি হয়, তাহলে 1 জুমাতে আপনি 50, যদি 50 কদম হয়, উদাহরণস্বরূপ বলছি, 50 বছরের নেকি পেয়ে গেলেন, যে 50 বছর কোনো দিন আপনার সিয়াম ছোটেনি, যে 50 বছরে কোনো দিন আপনার তাহাজ্জুদও ছোটেনি। সুবহানাল্লাহ। হাদিসটি কিন্তু হাসান, গ্রহণযোগ্য হাদিস। সুতরাং জুমার দিনে আমরা যেন একটু সিরিয়াস থাকি। জুমার দিনে আমরা আরও গা ছেড়ে দিই, আরও অলস হয়ে যাই, আরেকটু দেরিতে ঘুম থেকে ওঠা, আরেকটু দেরিতে মসজিদে আসা। দয়া করে জান্নাত পিয়াসী মুমিন বান্দারা যেন আরও এইরকম না করি। 6 নম্বর উপায় হচ্ছে রিবাতু ইয়াউমিন ওয়া লাইলাতিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে 1 রাত বা একটা দিন আল্লাহর পথে পাহারা দেওয়া। সহিহ মুসলিমের 1913 নম্বর হাদিস, সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিবাতু ইয়াউমিন ওয়া লাইলাতিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি, আল্লাহর পথে 1 দিন 1 রাত, 1 দিন 1 রাত আল্লাহর পথে পাহারা দেওয়া, লাগালাগি 1 মাস সিয়াম রাখা এবং তাহাজ্জুদ সালাতের চেয়েও উত্তম এবং ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস। অর্থাৎ কোনো বান্দা যদি আল্লাহর রাস্তায় পাহারা দেয়, সীমান্ত পাহারা দেওয়া, মুসলিম মিল্লাতের মুসলিম ভূখণ্ডের সীমানা পাহারা দেওয়া, এটা হতে পারে। অথবা আপনি কোনো আল্লাহর পথে আপনি রাত জেগে চোখকে পাহারা দেওয়া, যে কোনোভাবে হতে পারে। তবে এটা মুসলিম সীমান্ত পাহারা দেওয়ার ক্ষেত্রে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। অন্যান্য ক্ষেত্রেও হতে পারে। মুহাদ্দিসিন কেরাম বলছেন, কেউ যদি 1 দিন 1 রাত যদি পাহারা দেয়, তাহলে ওই 1 রাত 1 দিন পাহারা দেওয়ার বদৌলতে আল্লাহ তাআলা তার আমল নামাতে লাগালাগি 1 মাস নফল সিয়াম, লাগালাগি 1 মাস তাহাজ্জুদের চেয়েও, তাহাজ্জুদ সালাত আদায়ের চেয়েও, নফল সিয়াম পালন করার চেয়েও বেশি নেকি ওই বান্দার আমল নামাতে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি
ওয়াইন মাতা, ওই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, জারা আলাইহিল আমাল আল্লাযী ইয়ামালুহু, ওই অবস্থায় তার আমল লিপিবদ্ধ হতে থাকবে। অর্থাৎ ওই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, কিয়ামত পর্যন্ত সে মরে গেছে যেন সে এখনো আল্লাহর পথে পাহারাই দিচ্ছে, তাকে কবরের আযাব থেকে মুক্তিদান করা হবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে আসুন 7 নম্বর উপায় হচ্ছে তাকওয়াল্লাহি ফি কুল্লি আহইয়ান, প্রত্যেক অবস্থাতে আল্লাহকে ভয় করে চলা। আল্লাহকে ভয় করা শুধু সালাত সিয়াম পালন করার নাম আল্লাহর ভয় নয়। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেন, লাইসা তাকওয়াল্লাহি বিসিয়ামিন নাহার ওয়ালা বিকিয়ামিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ আদায় করা, দিনের বেলা সিয়াম পালন করা, এর নাম তাকওয়া নয়। তাকওয়া হচ্ছে তাকওয়াল্লাহি তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ। তাকওয়া হচ্ছে আল্লাহ যা বিধিবদ্ধ করেছেন সেটা আদায় করা, যা নিষেধ করেছেন যা থেকে সেটাকে বর্জন করা। কোনো কোনো ক্ষেত্রে এই তাকওয়া অর্জনের মাধ্যমে বান্দা সিয়ামের মর্যাদা পেয়ে যায়। যেমন লতাইফুল মাআরিফের 125 নম্বর, ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ লতাইফুল মাআরিফের 125 নম্বর পৃষ্ঠায় বর্ণনা করা হয়েছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইযা বা'আতা সারিয়াতান, যখন কোনো বাহিনীকে পাঠাতেন জিহাদে, ক্বালা লাহুম, তাদেরকে বলতেন, লা তাসুমুন ফাইন্না তাকওয়াল্লাহি আলাল জিহাদ আফদালু মিনাস সিয়াম, তোমরা জিহাদে যাচ্ছ, খবরদার সিয়াম যেন রাখো না, সিয়াম রাখলে তোমরা দুর্বল হয়ে যাবে। জিহাদের ময়দানে তাকওয়া অবলম্বন করা অর্থাৎ শক্তিশালী থাকে এবং তাকওয়া অবলম্বন করা এটা সিয়ামের চেয়েও অধিক ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহি বিহামদিহি। ওলামায়ে কেরাম কাজী আবু ইয়ালা রাহিমাহুল্লাহ তিনি হালাল পন্থায় আয় উপার্জনকে এটা সিয়ামের চেয়েও ফজিলতপূর্ণ আমল বলেছেন, আমল সাব্যস্ত করেছেন। আল আদাব শারঈয়াতে বর্ণিত হয়েছে 3য় খণ্ডে তিনি আলোচনা করেছেন যে ব্যক্তি হালাল পন্থায় তাকাসসুরান নয়, মানে আমার অধিক সম্পদ হবে এই জন্য নয়, আয় উপার্জন করব হালাল পন্থায়, নিজে সচ্ছল থাকবো, পরিবারকে সচ্ছল রাখবো, এই উদ্দেশ্যে আমার এই সম্পদটা আল্লাহর পথে ব্যয় করব, এই উদ্দেশ্যে যে ব্যক্তি হালাল পন্থায় যে ব্যক্তি আয় উপার্জন করে, তাকওয়া অবলম্বন করে, হারাম পন্থায় যায় না, ওয়া হুয়া খায়রুন লাহু মিনাত তাফাররুগি ইলা তালাবিল ইবাদাতি মিনাস সাওমি ওয়াস সালাতি ওয়াজ যাকাত ওয়াল হজ্জি ওয়াল গাযাওয়ি, তার জন্য এই হালাল পন্থায় রুজি তালাশ করাটা, নফল সিয়াম, নফল সালাত, এগুলো ইবাদতের চেয়েও অধিক উত্তম এবং ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে চলা, আল্লাহ যা কিছু থেকে নিষেধ করেছেন তাকে বর্জন করে চলা, এটা হচ্ছে তাকওয়া। প্রত্যেক ক্ষেত্রে, শুধু প্রকাশ্যে নয়, গোপনেও তাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, প্রকাশ্যে গোপনে সর্ব অবস্থায় তাকওয়া অবলম্বন করা, এর মাধ্যমে বান্দা সিয়ামের মর্যাদা পেয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে 8 নম্বর উপায় হচ্ছে তলাবুল ইলমি ওয়াত তাফাক্কুরু ফীহি, জ্ঞান অর্জন করা এবং এটা নিয়ে চিন্তা ভাবনা করা। মাদারিজুস সালিকিনের 3য় খণ্ডের 125 নম্বর পৃষ্ঠায় ইমাম ইবনে কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু একটি কওল নকল করেছেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ফাইন্না তালাবুল ইলম, নিশ্চয়ই ইলম অর্জন, এবং ইলমটা হচ্ছে হুয়া হায়াতুল কুলুবি মিনাল জাহল, জ্ঞান মানুষকে মূর্খতা থেকে মুক্তি দেয় এবং তার হৃদয়ে আলো জ্বালিয়ে দেয়, আলোকবর্তিকা জ্বালিয়ে দেয়, এবং তাকে কি করে, ওয়া মাসাবিহুল আবসারি মিনাদ দুলামি, তার ভিতর থেকে অন্ধকার দূর করে তার ভিতরে দূরদর্শিতার আলো প্রজ্বলিত করে। ফাইন্নাল আবদা, নিশ্চয়ই বান্দা, লায়াবলুগু বিল ইলমি মানাজিলিল আখিয়ারি ওয়াদ দারাজাতিল উলা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, বান্দা জ্ঞান অর্জনের মাধ্যমে কল্যাণের চূড়ায় পদার্পণ করে এবং দুনিয়া এবং আখিরাতে মহান মর্যাদা সে লাভ করে থাকে। এরপর তিনি বলছেন, ওয়াত তাফাক্কুরু ফীহি ইয়াদিলুস সিয়াম, জ্ঞান নিয়ে চিন্তা ভাবনা করা, জ্ঞান অর্জনের জন্য একটু চিন্তা ভাবনা করা, উপায় তালাশ করা, এই চিন্তা ভাবনা করাটা সিয়ামের মতো ফজিলতপূর্ণ আমল। ওয়া মুদারাসাতুহু ওয়া তাদারুসুহু তা'দিলুল কিয়াম, এবং এর পঠন পাঠন কিয়ামুল লাইলের মতো ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাইদুল খাতির গ্রন্থে আল্লামা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলেছেন,
রুব্বামা তাকলিবুল আওরাকি খায়রুম মিনাস সাওমি ওয়াস সালাতি ওয়াস সাদাকা। জ্ঞান অর্জনের জন্য বইয়ের পাতা উল্টানো, জ্ঞান অর্জনের জন্য বইয়ের পাতা উল্টানো নফল সিয়াম, নফল সালাত এবং সাধারণ সাদগার চেয়েও অধিক উত্তম। সুবহানাল্লাহ বিহামদিহি। কেন? সিয়াম, জ্ঞান যদি যার কারোর মধ্যে যদি জ্ঞান না থাকে, তাহলে ওই ব্যক্তি মানে ভালো কাজ মনে করে একটা পাপের কাজ করে ফেলবে, বেদাত করে ফেলবে ভালো কাজ মনে করে। জ্ঞান অর্জন করা, এই জন্য প্রত্যেকটা কাজের পূর্বে জ্ঞান অর্জন করাটা ফরজ। এই ফরজ ইবাদত নফল ইবাদতের চেয়েও অগ্রগণ্য। এই জন্য ওলামায়ে কেরাম বলছেন নফল সিয়ামের চেয়েও মানে জ্ঞান অর্জনের পথে শ্রম ব্যয় করা এটা অধিক ফজিলতপূর্ণ আমল। সুবহানাল্লাহ বিহামদিহি। জ্ঞান অর্জনের মাধ্যমে বান্দা সিয়াম পালনকারীর মর্যাদা নয়, শুধু কিয়ামকারীর দান সাদগার মতো নেকি সে পেয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। 9 নম্বর আমল হচ্ছে খিদমাতুস সাইমিন, সাইমদের খেদমত করা। সিয়াম পালনকারী খেদমত করা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় সংক্ষেপে বর্ণনা করছি। সহিহ মুসলিমের 1119 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিস সাফার। একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সফরে ছিলাম। ওয়ামিন্না সাইম ওয়ামিন্নাল মুফতির। আমাদের মধ্যে সিয়াম পালনকারীও ছিল, আমাদের মাঝে সিয়াম ভঙ্গকারী অর্থাৎ সিয়াম নাই এই রকম সাহাবীরাও ছিল। আমরা এমন এক জায়গায় প্রবেশ করলাম, এমন এক জায়গায় ছিলাম প্রচণ্ড গরম, এমন গরমের গরম। আকসারুনা দিল্লান সাহেবুল কিসাই। আমাদের কেউ যাদের চাদর একটু বড়, কাপড় একটু বড়, মানে কাপড়টা মাথার উপরে দিয়ে ওই মানে তীব্রতা সূর্যের গরম থেকে বাঁচার চেষ্টা করছে। ওয়ামিন্না মাইয়াত্তাকি শামসা বিয়াদিহি। আর কেউ হাত দিয়ে, যার কাপড়টা একটু লম্বা না, হাত দিয়ে সূর্যের তাপ থেকে নিজেকে আত্মরক্ষা করার চেষ্টা করছে। আমরা অনেক সময় রোদের গেলে, বেশি রোদ লাগলে এরকম করি না, এরকম করি, অর্থাৎ হাত দিয়ে সে রোদকেও প্রতিহত করার চেষ্টা করছে। এমত অবস্থায় সাইমরা একদম নাকাল হয়ে পড়েছে, একদম দুর্বল হয়ে পড়েছে। আর যারা সিয়াম রাখেনি তারা তখনও সবল আছে। এই জন্য তারা মানে তাবু টাঙানো, তারপর অন্যান্য কাজ যেগুলো আছে, সিয়ামরা বসে আছে। ফাআম্মাল্লাযীনা ইয়াসুমুন লাম ইয়ামালু শাইআ। সাইমরা কোনোই কাজ করছে না, শুধু বসে আছে। আর যারা সিয়াম পালন করেনি তারা কাজবাজ করছে। এই কাজ করা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাহাবাল মুফতিরুনা আল ইয়াউমা বিল আজর। আজকের দিনের সব নেকি তো এই সিয়াম ভঙ্গকারীরাই নিয়ে নিল। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসের ব্যাখ্যাতে ওলামায়ে কেরাম বলছেন, ইমাম নববী রাহমাহুল্লাহ, কোনো বান্দা যদি সাইমের খেদমত করে, সাইমের যদি সেবা করে, ওই বান্দাকে সাইমের মতো নেকি এবং মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সাইমদের একটু খেদমত করার চেষ্টা করতে হবে। 10 নম্বর উপায় হচ্ছে তাফতিরুস সাইমিন, সাইমদেরকে ইফতার করানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে তিরমিজির 807 নম্বর হাদিস, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি। যে ব্যক্তি কোনো সায়েমকে ইফতার করাবে, সায়েম সারাদিন সিয়াম রেখে যা নেকি পেয়েছে, ইফতারকারী ওই নেকিটা পেয়ে যাবে। গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআ। কিন্তু এটা নয় যে সায়েমের নেকিগুলো ইফতারকারীকে দেওয়া হবে, এমনটা নয়। সায়েমের নেকি তো সায়েম পাবেই, আর ও সিয়াম রেখে আল্লাহর কাছে যা নেকি পেয়েছে, আল্লাহ এক্সট্রাভাবে তার নিজের পক্ষ থেকে ইফতারকারীকে ওই নেকিগুলো দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। 11 নম্বর আমল হচ্ছে, এই যে 10টি আমলের কথা বলা হলো, এই আমলগুলোকে অন্যকে শিক্ষা দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। যে ব্যক্তি কোনো বান্দাকে কোনো কল্যাণের পথে পথ প্রদর্শন করবে, প্রদর্শিত ব্যক্তি ওই আমলের মাধ্যমে যত নেকি হাসিল করবে, পথ প্রদর্শনকারী ওই নেকি অর্জন করে ফেলবে। ওই নেকি, ওই প্রতিদান আল্লাহর কাছ থেকে পাবে। অর্থাৎ আপনি যদি এই আমলগুলোকে আরেকজনকে শিক্ষা দেন, তাহলে ওই ব্যক্তি যদি এই আমলগুলো করে যদি আল্লাহর কাছে সিয়ামের মর্যাদা পেয়ে যায়, আপনিও আল্লাহর কাছ থেকে ওই সিয়ামের মর্যাদাটা পেয়ে যাবেন। আপনার মাধ্যমে কোনো আমলে উদ্বুদ্ধ হয়ে আরেকজন যদি একটু সামান্য আমল করে, দান সাদকা করে, সে ওই আমল সম্পাদনের মাধ্যমে যত নেকি পাবে, একদম পাই টু পাই অতটুকু নেকি আল্লাহ আপনাকেও দান করবেন। কেন? আপনি যে তাকে ওই পথ দেখিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।
সম্মানিত মুসলিমবৃন্দ, সিয়ামের ন্যায় ফজিলতপূর্ণ আমরা 11টি আমলের কথা বললাম। 1, সলাহু যাতিল বাইন, মুসলিম ভাইদের মধ্যে মীমাংসা করে দেওয়া। 2, আস-সাই ওয়ালা খিদমাতিল আরমিলাতি ওয়াল মিসকিন, মিসকিন এবং বিধবাদের সহযোগিতায় এগিয়ে আসা। 3 নম্বর হচ্ছে হুসনুল খুলুক, উত্তম চরিত্র, সৎ চরিত্রবান হওয়া। 4, আশ-শুকরু লিল্লাহি বা'দাল আকলি ওয়াশ শুরবি, খানা পিনার পরে আল্লাহর শুকরিয়া আদায় করা। 5 নম্বর হচ্ছে আল মুহাফাযাতু আলা বা'দি আদাবিল জুমআ, জুমার দিনে কতিপয় আদব রক্ষা করা, যে আদবগুলোর কথা বললাম। 6, রিবাতু ইয়াউমিন ওয়া লাইলাতিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে একদিন এক রাত পাহারা দেওয়া। 7, তাকওয়াল্লাহি ফি কুল্লি আহইয়ান ফি সিররি ওয়াল আলানিয়া, প্রকাশ্যে গোপনে সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করা। 8, তলাবুল ইলমি ওয়াত তাফাক্কুরু ফিহি, জ্ঞান অর্জন করা এবং এটা নিয়ে চিন্তা ভাবনা করা। 9, খিদমাতুস সাইমিন, সাইমদের খেদমত করা। 10, তাফতিরুস সাইমিন, সাইমদেরকে ইফতার করানো। এবং 11 নম্বর হচ্ছে তাআল্লুম হাযিল আমাল গায়রাহু, অপরকে এই আমলগুলো শিক্ষা দেওয়া। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই 11টি আমল সম্পাদনের মাধ্যমে সিয়ামের ন্যায় ফজিলতপূর্ণ আমল করার তৌফিক দান করুন এবং সিয়ামের মর্যাদা এবং নেকি লাভ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।